নামে শুরু করি নতুন জারি গান। দয়া করো গো আল্লাহ করো মেহেরবান। বাবা মায়ের দোয়া সাথে নিয়া শুরু করতে চাই। নবী রোজায় আমি হাজার সালাম জানাই। সবার দোয়া ভালোবাসায় আমি পেতে চাই। এই কাহিনী লিখছেন যিনি রুবেল মিয়ানা। মানিকগঞ্জ বাড়ি তাহার বরন্ডি গেরা। শিউলি আক্তার শিউলি আক্তার সহকারী সবাইকে জানাই। রাহাত টিভি প্রযোজনায় রেজাউল করিম ভাই। পরিচালনায় ছিলেন তিনি, তার তুলনা নাই। এবার শুনেন মূল কাহিনী সবার মাঝে বলি। বাবার জন্য ছেলের মরণ দুঃখের একটা জারি। শিল্পী আমি শিল্পী আমি রানা বাপি সুরে গেয়ে যাই। শেরপুরের এই ঘটনা শুনেন গো সবাই। সেই গ্রামের একটি মেয়ে সুরমিলা তার নাম। বাবা তাহার গরিব মানুষ, টাকা পয়সা নাই। তবু তাহার মেয়েকে অনেক আদর দেয়। গরিব ঘরে গরিব ঘরের মেয়ে তবু সুখের সীমা নাই। যখন যা চায় বাবা তারে তখন এনে দেয়। একা একা গ্রাম জুড়ে ঘুরিয়া বেড়া। পায়ে আলতা হাতে চুরি চুলে লাল ফিতা। কপালে তার লাল টিপ দেখলে ভরে যায় মনটা। আসমানের চাঁদ আসমানের চাঁদ এই মাটিতে দেখতে কি সুন্দর। এবার দেখলে ভরে যায় যে কারো অন্তর। এমন সময় সুরমিলার পড়িল নজর। গাছের নিচে একটা ছেলে বাজায় বাঁশের বাঁশি।
বাঁশির সুরে সুর মিলার মন হইল উদাসী সুর মিলা তখন সুর মিলা তখন কাছে গিয়ে পাশে তার বসলো মেয়েটাকে দেখে সে বাঁশি বন্ধ করলো রূপ যৌবন দেখে তাহার প্রেম পাগল হইল নাম ঠিকানা বললো দুইজন হলো পরিচয় ছেলের নামটি ছিল সুমন সবাইকে জানায় সুমন বলে সুমন বলে আপনার নাম্বার দিলে খুশি হতাম কাজের ফাঁকে আপনাকে বাঁশির সুর শোনাতাম খুশি হয়ে সুর মিলা তার দিল ফোন নাম্বার নাম্বার পেয়ে সুমন তখন বাড়ি চলে গেল বাবা মায়ে দেখে তখন সুমনকে ডাক দিল সুমন কাছে সুমন কাছে এসে বলে বাবা কি হইছে মা জননী বলে সারাদিন কোথায় গছিলে বাবা বলে কাল থেকে যাবে অফিসে কারো কথা না শুনিয়া ঘরে চলে গেল বাবা তখন রেগে গিয়ে জোরে জোরে বলল কালকে থেকে কালকে থেকে কাজে যাবে এটাই শেষ কথা মা বলে ঠান্ডা করো গো তোমার মাথা বাবা বলে ঘরে চলো এটাই শেষ কথা তোমার না অনেকদিন ধরে দেখতে ইচ্ছে করতেছে তুমি কোথায় আছো সুমিলা কিছুদিন পরে ফোন দিল শর্মিলাকে বলে আজকে অনেক ইচ্ছে দেখবো তোমাকে শর্মিলা বলে শর্মিলা বলে বিকাল বেলায় আসো পুকুর ধারে অনেক কথা বলবো দুইজন সারা বিকাল ভোরে সুমন তখন খুশি হয়ে গেল দোকানে কসমেটিক কিনিল সুমন শর্মিলার জন্য আজকে তাকে দিতে পারলে হবে জীবন ধন্য এই
এইসব কথা এইসব কথা ভেবে সুমন গেল তার ধারে। সুমনকে দেখে সুরমিলা খুশি হলো রে। সুমন তখন হেসে হেসে বলে সুরমিলাকে, নিজের হাতে আমি তোমায় কিছু দিতে চাই। কানের দুল হাতেরও চুরি বের করে দেখায় তোমার কানে, তোমার কানে নিজের হাতে পরিয়ে দিতে চাই। না দিব না, আগে তোমার হাত দাও, আমি নিজের হাতে পরিয়ে দেবো। হাত দিতে হবে? হ্যাঁ, তোমার হাত দাও। সুন্দর না? হ্যাঁ। এই আরো তো আছে কানে ঝুমকা। না ওইগুলো আমি করি। তোমার কানে আছে, ওইগুলি খোলো, আমার দিয়ে আমার নিজের হাতে তোমার পরে দেবো। তোমার কথা মতো আমি কানে ঝুমকা খুললাম, এখন দাও পরে দাও। হ্যাঁ, এবার আমি তোমারে আমারগুলি আমার নিজের হাতে তোমার পরে। সুরমিলা তার কথায় রাজি হইয়া যায়। সুমন তখন নিজের হাতে দুল পরিয়ে দেয়। সুমনেরও হাতের ছোঁয়া লাগলো তার গালে। সুরমিলারও যৌবন জ্বালা বেড়ে যায় ওরে। সুমন তখন সুমন তখন তারে প্রস্তাব দিল সুরমিলাকে। রাজি হয়ে সুরমিলা গেল তাহার বুকেতে। দুইজনের প্রেম তখন গেল জয় হইয়ে। এইভাবে 6 মাস গেল। সুরমিলা বলে, কালকে আমাদের দুর্গা পূজা, বলি গো তোমারে। এই কথা শুনে এই কথা শুনে সুমন তখন অবাক হয়ে যায়। হিন্দুর মেয়ে সুরমিলা তুমি কি শুনাইলা? মুসলিম ঘরের ছেলে আমি গো সুরমিলা। সাথে সাথে দুইজন তখন এসে দেখা করে। সুমন বলে, তবু আমি ভালোবাসি তোমারে। সুরমিলা তখন সুরমিলা তখন তাহার বুকে যায় ঝাঁপিয়ে পড়ে। তোমাকে না পেলে আমি যাব গো মরে।
একদিন সুমন নিয়ে গেল তার বাবা মার কাছে। বাবা মা দেখিয়া তাহার পরিচয় জিগায়, হিন্দুর মেয়ে সুরমিলা সব বলিয়া দেয়। মা বাবা তখন মুখ ঘুরিয়ে তাদের যেতে বলে, বাড়ি থেকে বের করবো ওকে বিয়ে করলে। সুমন বলে ভালোবাসি সুরমিলাকে। এইভাবে অনেক কথা বলে সুমনকে। সুমন বলে আসবো না আর তোমার বাড়িতে। এই কথা বলে সুমন তখন বের হইয়া যায়। মা তখন চোখের জলে কেঁদে বুক ভাসায়। বাবা বলে ওর মতো ছেলের আমার দরকার না। তারা দুইজন চলে গেল সুরমিলার বাড়িতে। বাবা বলে সুরমিলা তোমার আছে সাথে কে? বলে সুমন আমার ভালোবাসায় আমার জানের জান। তাকে আমি ভালোবাসি দিয়া মনপ্রাণ। মুসলিম ঘরের ছেলে বাবা সুমন তাহার না। কথা শুনিয়া বাবা বলে সুরমিলাকে, হিন্দু ধর্ম মাগো তোমার ভুললে কি করে? সুরমিলা তখন বলে বাবা শুনো মন দিয়ে, হিন্দু মুসলিম দেখে ভালোবাসা হয় না রে। এই কথা শুনিয়া বাবা রেগে গেল রে। বাড়ি থেকে বের হয়ে যা দেখতে চাই না রে। মনের দুঃখে দুইজন তখন গেল বের হয়ে। ঢাকা শহরে গিয়ে তারা বাঁধলো সুখের ঘর। এইভাবে 2 মাস তাদের কষ্টে দিন যায়। কোনো চাকরি না পাইয়া হইল অসহায়।
অনাহারে আছে তারা কেউ রাখে না খবর দুটি মাস কেটে গেল তাদের কষ্টের ভিতর কোনো উপায় কোনো উপায় তারা না পেয়ে বাড়ি চলে যায় মায়ের কাছে এসে তখন সব খুলিয়া কয় অনেক কষ্টে আসি মাগো হয়ে নিরুপায় মায়ে বলে ও গো বাবা এ কি শুনালি তোমার জন্য ঝরে আজকে আমার চোখের পানি এমন সময় এমন সময় আসে বাবা অনেক কথা বলে বের করিয়া দিল তাদের দয়া হলো না রে কোনো উপায় না পেয়ে গেল বন্ধুর ধারে একটা ব্যবস্থা আরে বন্ধু কি অবস্থা কি মনে করিয়া কি মনে করিয়া বন্ধু ওর নাম শর্মিলা পরে আমি ভালোবাসে বিয়ে করছি ভালোবাসে বিয়ে করিয়া আমার বাবার কাছে যায় আশ্রয় পাই নাই তো পরে তার বাবার কাছে গেছি তার বাবার কাছে আমার নিয়ে গেছি সেখানে আশ্রয় পাই নাই ঢাকা শহর গেছি যে কোনো চাকরি না পাইয়া অসহায় হইয়া আবার গ্রামে আইসা বাবার কাছে গেছি বাবা আবার আমার বাড়ি থেকে বাইর করে দিচ্ছে তারপরে কোনো উপায় না পাইয়া আমি তোর কাছে এসে দিস প্রবলেমটা কি জানিস ও হিন্দুর মাইয়া ও মুসলমান হয়েছে আমার জন্য এটা আমার বাবা বুঝলো না এখন আর কার কাছে যাবো শেষ ভরসা তুই দুস্থ আর চিন্তার কারণ নাই আমি তো আছি ছোটকাল থেকে আমরা দুই দুস্থ যেভাবে চলছি সারা জীবন যেন সেভাবে চলতে পারি আর তোর যত রকম সাহায্য সহযোগিতা প্রয়োজন আরে আমি তো আছি আসো 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 দেখছো এই না আমার বন্ধু এই আমার ছোটবেলার বন্ধু আমার রক্ত যে জায়গা আমার পর করে দিল আজ আমার বন্ধু হইয়া আমার বুকে টেনে নিতেছে ভাই আপনারে অনেক ধন্যবাদ আপনারে যে কি বলে আমি ধন্যবাদ দিব আমার বলার ভাষা নাই আমরা দুইজন থাকো আমার কাছে তোদের পাশে আসি আমি চিন্তা নাই কোনো রে শর্মিলা সুমন শর্মিলা সুমন খুশি হলো রইল তাদের বাড়ি হাসি খুশি দিন কাটে কিছুদিন যায় চলে রাসেল একদিন আসে একা শর্মিলার ঘরে মিলায় আসে শুয়ে রাসেল দেখেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবে রাসেল শর্মিলাকে নিয়ে তাহার প্রেমে তাহার প্রেমে রাসেল পাগল হইল কোহরি কি উপায় কিছু না বলে রাসেল বাড়ি চলে যায় রাতের বেলা স্বপ্নে দেখে শর্মিলাকে বাগানে ঘুরে তারা করে কত মজা
সুরমিলার পরশ পেয়ে রাসেল পাগল হয় এইভাবেতে এইভাবেতে স্বপ্ন দেখে করে কি যে হায় রাসেল একদিন সুরমিলার হাত ধরিয়া জিগায় সুখে থাকবে ভালো যদি বাসো গোয়ামা আমার রাজরানী হওয়ার স্বপ্ন নাই। আমি কি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে অন্তর থেকে ভালোবাসি। রাসেল ভাই, আপনার মনে হচ্ছিল আপনি ভালো, কিন্তু আপনার চরিত্র যে একটু খারাপ আমি জানতাম না। অনেক ভালোবাসি তোমায় বিশ্বাস করো তুমি সুরমিলা কয় রাসেল ভাই কি বলেন আপনি এমন সময় এমন সময় সুমন এসে দেখে কি ঘটনা বিশ্বাস করে ভুল করেছি তোমাকে যে আমি চলে গেলাম আমরা দুইজন ভালো থেকো তুমি তারা চলে গেল সুরমিলার বাড়িতে বাবার পায়ে ধরে কান্দে অসহায় হয়ে বাবা বলে বলে তাদের পাশের ঘরে থাকো তোমরা দুইজন দেখি কি করা যায় ভেবে দেখি গো এখন কিছুদিন পর তাদের বাড়ি এলো জনগণ কি শুনলাম এটা আপনি ঘরে বলে মুসলমান ছেলে আপনি মেয়ে হিন্দু এদের সাথে বলে বিয়ে দিচ্ছেন অনেক এলাকার লোক যন্ত্রটা মানে না মা দুর্গা মুসলিম ঘরের ছেলে যদি থাকে তোমার বাড়ি সমাজ থেকে তাড়িয়ে দিব এই বলে রাখি সুমন সুরমিলা সুমন সুরমিলা এইসব কথা শুনে বলে সবাইকে আমরা দুইজন চলে গেলাম আসবো না ফিরে অপমান করবেন না আর আমার বাবাকে তখন চলে গেল বাবা মায়ের কাছে অসহায় হইয়া মা গো এসেছি গো ফিরে মায়ে তখন তাদের বুকে নিল গো ঘরে বাবা তখন থাপ্পড় মারে মায়ের গালে রে আর কথায় ঘরের ভিতর আনছো ওদেরকে সুমন তখন কেঁদে কেঁদে সুরমিলাকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল গাছের নিচে
দুইজন গাছে দুইজন গাছের নিচে বসে ভাবে রাখো না জীবন বিষ খেয়ে ছটফট করে মরিল দুইজন একটি ছেলে দেখে খবর দিল সে তখন ছেলের বাবা মাহায় আসে মেয়ের বাবা শর্মিলা সুমনের লাশ দেখে দিশে হারা মেয়ের বাবা মেয়ের বাবা তখন বলে আপনি মানুষ ভালো না মুসলিম হয়েও আপনার একটু দয়া হলো না আপনার জন্য মরলো দুইজন মানতে পারি না ওই মা তুই বিষ খেয়ে মইরা গেলি না এটা জানলে তো তখন লই আমি অন্য এক বিদেশে চলে যাইতাম এই সমাজ থেকে চলে যাইতাম বাবার জন্য ছেলের মহরণ শেরপুরের ঘটনা গীত রচনায় রুবেল দেখতে মিস করিবেন না ভুল হইলে ভুল হইলে সবার কাছে আমি ক্ষমা চেয়ে যাই শিল্পী আমি রানা বাপি বিদায় জানাই পরিচালনায় ছিলেন যিনি রেজাউল ভাই।